আমাদের একটা বিচার হবে। আল্লাহকে যেমন ভয় করতে হয় কাকে? ভয় করে মুমিন, একমাত্র ভয় করে কারে? পরাশক্তিকে ভয় করার দরকার নাই। ফিলিস্তিনের মতো চতুর্দিকে পরাশক্তি, তারপরেও ভয় নাই। সিদ্দিক আকবরের মতো সরওয়ারে দো আলম নবীর সাথে গুহার ভেতরে অবস্থান করে চতুর্দিকে যদি কাফের থাকে তাও ভয় নাই, চিন্তা নাই। লা তাহজান, ভয় একমাত্র একজনকে করতে হয়, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সারা দুনিয়ার যত পরাশক্তি আছে কাউকে ভয় করার দরকার নেই। ভয় করবে একমাত্র আল্লাহকে, এবং আল্লাহর ভয়ের এই পাতার উপরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকবে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে গাজী হবে, যদি মরে যায় শহীদ হবে। কিন্তু ভয় করবে একমাত্র কাকে? মুজাহিদের আওয়াজি, মর্দি মুমিনের আওয়াজি বলুন, কাকে ভয় পাবে? আল্লাহ তাআলাকে ভয় পাবে। আল্লাহকে ভয় করতে আল্লাহ আদেশ করছেন, যেন তেন ভয় করলে চলে না। আল্লাহকে ভয় যে করবে, ভয়টা কি? সাপের যেমন ভয় করে এরকম ভয় করবে, বাঘের যেমন ভয় করে তেমন ভয় করবে, সিংহকে যেমন ভয় করে তেমন ভয় করবে না। আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। ভয়ের একটা শেষ সীমানা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কারে কয়? ভয় করার মতো ভয় আবার কারে কয়? হাজিরেও ভয় পায়, গায়রে হাজির অবস্থায়ও ভয় পায়। একেবারে চোখের সামনে হাজির আছে তখনও ভয়, আর অদৃশ্য আছে, গায়েবে আছে, দেখা যায় না, তাও ভয়। একজনকে না দেখেও ভয় করতে হয়। বাঘ দেখা ভয় পায়, সাপ দেখা ভয় পায়, ধারালো অস্ত্র দেখা ভয় পায়, কিন্তু আল্লাহকে মুমিন না দেখেও ভয় পায়। আল্লাহরে দেখে না তাও ভয় পায়। আমি দেখি না কিন্তু তিনি আমারে দেখে, এরকম ভয়। আমি দেখতেছি না কিন্তু আমারে দেখতেছে। আমি তার কথা শুনতেছি না কিন্তু তিনি আমার প্রত্যেকটা আওয়াজ শুনতেছে। আমি হৃদয়ের ভিতরে কি জল্পনা কল্পনা করি তাও দেখতেছে। দুনিয়ার কেউ হৃদয়ের কল্পনা দেখে না। একজনের কাছে হৃদয় দিয়েও ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? জোরে আওয়াজ করে মর্দি মুমিনের আওয়াজে, ঈমানের আওয়াজে বলেন, তিনি কে? তাকে হৃদয় দিয়েও ফাঁকি দেওয়া যায় না। তিনি হৃদয়ের খবর জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, চোখের কোণাকাঞ্চি দিয়েও তার ফাঁকি দেওয়া যায় না। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তারে কিরকম ভয় করা দরকার, তারে যেরকম ভয় করা দরকার ওই রকম ভয় করো। উসে মানা তু জাতা হে, উসে মানা তু জাতা হে, মগর দেখা नहीं जाता, मुसल्लम लन तरानी है बस्तिदलाल कुरआनी। বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে আকাশের উপরে দেখা যায় কোন জায়গায় কোন গ্রহ আছে, ওইটা দেখা যায়। মাটির নিচে কি আছে তা দেখা যায়। বাতাসের ভিতরে অণুপরমাণু কোনটা কোন দিকে যায় তা দেখা যায়। কিন্তু আল্লাহর সকল বিজ্ঞান একত্রিত কইরাও দেখতে পারবে না। মুসাল্লাম
লান তারানি হ্যায় বাস্তিদলাল কুরআনি। কুরআন দিয়ে চ্যালেঞ্জ করে বলে দিছে আমারে কেউ দেখতে পারবি না তোরা। হ্যাঁ, দেখা হবে জান্নাত। চর্ম চোখ দিয়ে দেখতে পারবি না, বিজ্ঞানের বানান্না চোখ দিয়ে দেখতে পারবি না। আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু মুহূর্তে মুহূর্তে মানা যায় তিনি আছেন। এখানেও মানা যাইতেছে তিনি আছেন, কারণ তিনি আমাকে চালাইতেছেন, আমাকে কথা বলাইতেছেন, আপনাকে শুনাইতেছেন, আপনাকে আমাকে সচল রেখেছেন। তিনি আলামিনের সবকে পালতেছেন, সকলকে দেখতেছেন। যেখানে আপনি আমি দেখি না সেখানেও তিনি দেখতেছেন। তিনি বাসীর, তিনি সব দেখনেওয়ালা। পৃথিবীর কেউ সব দেখনেওয়ালা না, কিন্তু একজন আছে সব দেখনেওয়ালা। পাতাল উপরে কি আছে তাও দেখে, পাথরের উপরে কালো পাথরে কালো পিঁপড়া হাতে কালা পায়ে তাও তিনি দেখে। তিনি বাসীর, তিনি সামিউ, সব শুনে। তিনি রাজ্জাক, তিনি রব্বুল আলামিন। তিনি শুধু আমার পালে তা না, সবাইরে পালে, সকলকে তিনি পালে, সকলকে তিনি খাওয়ায়। যার যে খাওয়ান দরকার তারে সে খাওয়ান খাওয়ায়। সবার জন্য তিনি রাজ্জাক, সবার জন্য তিনি সামিউ, সবার জন্য তিনি বাসীর, সবার জন্য তিনি আলিম, তিনি খবীর। যেখানে মানুষ দেখে না সেখানেও তিনি দেখে, যেখানে মানুষ শোনে না সেখানেও তিনি শোনে, যেখানে মানুষ যাইতে পারে না সেখানেও তার কুদরত হাজির হয়ে যায়, চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন, যে দেখে পাহাড়ের উপরে একটা পাথর। আল্লাহ বললেন হাতের পাথর, হাতের লাঠি দিয়ে পাথরকে বাড়ি দাও। তো বাড়ি দিছে, পাথরের পেট থেকে একটা পাথর বেরিয়েছে। আবার কয় এটাকে আর একটা বাড়ি দাও, তো আর একটা বাড়ি দিছে, তো আর একটা পাথর বেরিয়েছে। আবার কয় এটারে আর একটা বাড়ি বসাও। হাতের পাথর দিয়া আর একটা পাথর, যেটা পাথরের পেট থেকে বের হয়েছে, তাকে বাড়ি মারছে। পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এবার কয় এবারও পাথরে বাড়ি বসাও। পাথরে বাড়ি বসাইলে পাথর থেকে একটা ছোট্ট একটা গর্ত পাথরের ভেতরে আছে, বেরোইছে। এর ভিতরে সুন্দর একটা ঘর আছে, একটা থাকার জায়গা আছে। জায়গাটা খালি না, কেউ সেখানে আছে। নজর করে তাকায় দেখে মুর্দা কেউ না, জিন্দাই আছে। একটা পোকা নড়াচড়া করতেছে। আল্লাহ বলে মুসা দেখলে হবে না, শোনো কি বলে। কানটা কাছে নাও না, শোনো না পোকায় কি বলে। পয়গম্বর পাথরের ভেতরের অবস্থান করা পোকাটার কাছে কান নিয়েছে, তো পোকাটা বলতেছে আল্লাহ পাকের শুকর, সুবহান মান রাআনি ওয়া সামিআ কালামি ওয়া রাযাকানি। ওই মালিক পুত পবিত্র, যিনি আমাকে পাথরের ভিতরে দেখে, তিনি আমার কথা শুনে, আমি ডাকলে শুনে, এবং রাযাকানি রব্বি হুয়াল্লাহ, তিনি আমার আল্লাহ, যিনি এখানে আমারে খাওয়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহান মালিক, যার ক্ষমতা সর্বোচ্চ, যার ক্ষমতা সর্বোচ্চ। মুমিন তো ভয় করবে একমাত্র তাকে, তিনি হলেন আমার আল্লাহ। কে তিনি? আরো জোরে বলেন, কে তিনি? কে? এই কারণেই মুমিনের বিজয় অর্জন করতেও আল্লাহর উপরে ঈমান লাগে, আর কিচ্ছু লাগে না। এই পৃথিবীর ইতিহাসে কখনো অস্ত্রের দ্বারায় মুসলমানের বিজয় প্রতিষ্ঠিত হয় নাই,
কখনো মুমিনদের বিজয় সংখ্যার দ্বারাই হয় নাই, মুমিনের বিজয় বারবার হয়েছে আল্লাহর উপরে ঈমান দ্বারায়, আর আল্লাহ পাকের মদদ দ্বারায়, আল্লাহ পাকের রহমতের দ্বারা। এর কথায় এটা না যে চতুর্দিকে ইসরায়েলি আছে আর মাঝখানে আছে ফিলিস্তিন, মাঝখানে গাজাতে কিছু মুসলমান বন্দী আছে, যেখানে যাইতে হইলে গেটের পর গেট পার হয়ে যাইতে হয়, খানা নাই, পানি নাই, কিছু নাই, ওখানে ওরা আছে। চতুর্দিকে দুশ্মন আছে, মাঝখানে বেষ্টনীর ভেতরে মুমিন আছে, মুমিন যাদের রব আল্লাহ, আল্লাহ যাদের দেখতেছেন, আল্লাহ যাদের কথা শুনতেছেন, আল্লাহর উপরে যাদের ঈমান, তারা আছে ওখানে, ভয় নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই সব ঘোষণা মুমিনদের জন্য যে তোমরা জান্নাতের সুসংবাদ লাও, তোমরা চিন্তা করবা না, তোমরা কখনো পেরেশানি করবা না। লা খাউফুন আলাইহিম, মুমিনদের জন্য ঘোষণা, তাদের কোনো ভয় নাই। ওয়াল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, মুমিনদের জন্য ঘোষণা। অভিভাবক একজন আছেন, কিন্তু তিনি কাউকে চান নিরাপদে নিশ্চিন্তে বিনা হিসাব জান্নাত দিতে, তখন তাকে কখনো জুলমের শিকার করে শহীদ করায় বিনা হিসাব দলে দাঁড় করায় দেয়। তার ঈমানকে পছন্দ করে লয় তো বিনা হিসাব দলে দাঁড় করার জন্য শাহাদাতের পেয়ালা তারে দিয়ে দেয়। এই কারণে আল্লাহর রাসূল এই পেয়ালা চাইছে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মত দান করেন। যদি এমন হইতো যে আমি শহীদ হইতাম আর বিনা হিসাব জান্নাতি, নবী তো হইছে আবার শহীদ হইতে চায়। যদি এমন হতো যে আমি একবার শহীদ হইছি, আবার আমি জিন্দা হইছি, আবার আমি শহীদ হইছি, আবার জিন্দা হইছি, কতটা ভালো হইতো। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, কি লাগা? বিনা হিসাব জান্নাতি মুনআম আলাইহি, বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে বান্দাদের ভেতরে হাসরের কঠিন ময়দানে, যে দিবসকে আল্লাহ ভয় করতে বলেছেন, যে দিবসে আল্লাহ তাআলা কাহার আকৃতি নিয়ে দাঁড়াবেন, যে আকৃতি দেখে পয়গম্বররাও থরথর করে কাঁপবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপবে। হাদিসে আছে পয়গম্বর ঈসা থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন দিনে যখন নবী রাসূলগণ থরথর করে কাঁপবেন, ওই দিন আপনাকে আমাকে বিচারের আদালতে দাঁড়াইতে হবে। সেদিন যেন আপনার আমার হিসাব না হয়, এই চিন্তা দুনিয়ার হায়াতে করা দরকার। কারণ আল্লাহর রাসূল বলছেন যার হিসাব হবে সে দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। তবে কিছু মানুষ বিনা হিসাবও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের কোরআনের বর্ণনায় তাদের এক নাম্বার হলো নবীগণ। বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এবং যারা সিদ্দিকীন, তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শুহাদা, তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সূরা ফাতিহায় আমরা এই দোয়া সব সময় করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই যে যারা মুনআম আলাই, আল্লাহ আমরা যেন তাদের মতন হয়ে যাই, তাদের পথে আমাদের চালান, আমরা যেন বিনা হিসাব জান্নাতে যাই। সূরা ফাতিহায় সব সময় প্রতি রাকাতে আমরা এই দোয়া করতে থাকি। এই বিনা হিসাব যারা জান্নাতে যাবে, এক নাম্বার নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের ধন দিয়া জমিনে পাঠিয়ে মনোনীত পয়গম্বর হিসেবে জমিনে মানুষদের জন্য বাশীর আর নাযীরের সনদ দান করেছেন। এই নবীগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতি। দ্বিতীয় নাম্বার বিনা হিসাব জান্নাতি হলো সিদ্দিকীন। যারা সিদ্দিক তারা বিনা হিসাব জান্নাতি। সিদ্দিক কারা? হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক তারা যাদের কথা কাজ এক। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি।
সিদ্দিক হলো তারা যাদের ভিতর বাহির এক, মুখে যা কলবে তা, বাহিরে যা ভেতরে তা, ভিতরেও ইমান বাইরেও ইমান। যেমন আমাদের দেশে কিছু মানুষ বলে আমরা টুপি না পড়লে কি হইব, নামাজ না পড়লে কি হইব, ভিতরে ঠিক আছে। এরকম ইমানদার সিদ্দিক না। সিদ্দিক হলো লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি, তাদের বাতিনের ভেতরেও আছে ঈমান, তাদের জাহিরেও আছে ঈমান। ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবি, আল্লাহ পাওয়ার জন্য সিদ্দিকরা সব ছাড়তে রাজি, এমনকি সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য জান্নাত ছেড়ে দিতেও রাজি। যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার দোয়া ছিল, ওগো আল্লাহ আমার জান্নাত দরকার নাই, আমার দরকার তোমাকে, আমি তোমাকে চাই। যদি তোমাকে দোজখে গেলে পাই তাহলে আমার জান্নাত দরকার নাই, যেই দোজখে গেলে তোমারে পাওয়া যায় অমুক দোজখে আমি জ্বলতে রাজি। কারণ আমার মাকসাদ জান্নাত না, আমার মাকসাদ হলো আমার মাওলা। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবি, এরা সিদ্দিক এমন কোয়ালিটির মুমিন যারা, তারা সিদ্দিক, তারা বিনা হিসাব জান্নাতি। আর যারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, কিবলার জন্য, মসজিদের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য জমিনে যারা জান বিতরণ করে তারা শহীদ, তারা বিনা হিসাব জান্নাতি। পৃথিবীর মাটিতে যত শহীদ আছে সব বিনা হিসাব জান্নাতি। একেবারে পয়গম্বরদের প্রথম সারি থেকে শুরু করে এ পর্যন্ত যত শহীদ আছে সব জান্নাতি, বিনা হিসাব, তারা জান্নাতের পাখি। ফিলিস্তিনে এখন যারা শহীদ হইতেছে এগুলো সব বিনা হিসাব জান্নাতি। দেখেন না, এরা মরার সময়ও হাসে, কারণ আল্লাহ তাদের ডাক দেয়, আয় আয় কাছে আয়, ডাক দিয়ে দেয়। দেখেন না, এই শহীদ গুলারে যারা কবরে নামায় তারাও হাসে। মা তার সন্তানকে কান্দে লয়ে হাইটা যায়, লাশ লয়ে হাইটা যায়, হাসতে হাসতে হাইটা যায়, আর বলে আল্লাহ তোমার মসজিদ, মসজিদুল আকসার জন্য আমার সন্তানকে আমি কোরবানি দিলাম। আমার সন্তান শহীদ, আমি শহীদের মা। বাবা তার সন্তান গুলাকে এক কবরে 4 সন্তানরে দাফন করেছে। বাপে 4টা সন্তানরে এক কবরে দাফন করে কয়, আল্লাহ এই যে নামাইলাম, ও আল্লাহ এগুলো সব তোমার ঘর মসজিদের জন্য নামাইছি। এই শহীদি মরণটা অনেকে কয় দেখছোস ফিলিস্তিনিরা মরছে, না না, ফিলিস্তিনিরা বাঁচছে, ফিলিস্তিনিরা বাঁচছে। আর হামাসের ভয়ঙ্কর আক্রমণে ইসরায়েল মরছে, মরছে হলো ইসরায়েল আর বাচ্চা হলো ফিলিস্তিন। এই কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? মইরা গেছে ইসরায়েল আর বাচ্চা গেছে ফিলিস্তিন, মরছে ইসরায়েল আর বাচ্চা ফিলিস্তিন। কারণ যারা জান দেয় তারা বাচ্চা যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদের তোমরা মৃত মনেও করবে না। কারণ তারা জিন্দা, তারা আফজাল মাইয়িত। এই কারণে নবীজি নিজেও শাহাদাতের দোয়া করেছে।